জটিল যৌগের সংকর নিয়ে আজকে আমরা কথা বলবো। সো তুমি একটা যৌগ দেখেই বলে দিতে পারবা এর সংকরণ কি হবে। এটা আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুটার জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা প্রথমে এই যে সন্নিবেশ সংখ্যা দেখতে পাচ্ছ, সন্নিবেশ সংখ্যা দেখে আমরা বলতে পারবো সংকরণ কি হবে। তাই আমাকে প্রথমেই কিছু বেসিক কথাবার্তা আমি বলে নিব জটিল যৌগ সংকরণ সম্পর্কে। তো চলো, প্রথম কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো এটা একটা জটিল যৌগ। যদি কোনো একটা যৌগের মধ্যে থার্ড ব্র্যাকেট থাকে তাহলে বুঝতে পারবা সেটা হচ্ছে একটা জটিল যৌগ। দেখো এই প্রত্যেকটার মধ্যে কিন্তু থার্ড ব্র্যাকেট আছে, তার মানে এরা সবাই কি জটিল যৌগ। তবে হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ছাড়াও কিন্তু জটিল যৌগ হইতে পারে। দেখো আমি এখানে তিনটা লিখে রাখছি, দেখো এই তিনটা যৌগের মধ্যে কিন্তু থার্ড ব্র্যাকেট নাই, বাট এরা কিন্তু জটিল যৌগ। দেখো প্রথমটার নাম হচ্ছে নিকেল টেট্রাকার্বনিল, পরেরটা হচ্ছে আয়রন পেন্টাকার্বনিল, পরেরটা হচ্ছে ক্রোমিয়াম হেক্সাকার্বনিল। আচ্ছা, এই যে জটিল যৌগগুলো দেখতে পাচ্ছ তুমি, সো এখানে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা জিনিস থাকতে পারবে, একটা হচ্ছে কেন্দ্রীয় মৌল আর একটা হচ্ছে লিগ্যান্ড। একটা হচ্ছে কেন্দ্রীয় মৌল আর একটা হচ্ছে লিগ্যান্ড। সো কেন্দ্রীয় মৌল কোনটা? যেটা হচ্ছে অবস্থান্তর মৌল। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনটা অবস্থান্তর মৌল বলতো? সিলভার। তাহলে এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে সিলভার, এবং কেন্দ্রীয় মৌলের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে লিগ্যান্ড। তাহলে এখানে অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড। এবং এখানে সন্নিবেশ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? এই যে কেন্দ্রীয় মৌল আর লিগ্যান্ড এদের মধ্যে যে বন্ধনটা সেটা হবে সন্নিবেশ বন্ধন। এখানে কয়টা লিগ্যান্ড আছে বলতো? দুইটা লিগ্যান্ড আছে। তার মানে এখানে ও দুইটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারবে, তাই এর সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2। সোজা বাংলায় লিগ্যান্ডের সংখ্যাটাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কে আছে? লোহা। তাহলে এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে লোহা, লোহার সাথে সায়ানাইড হচ্ছে লিগ্যান্ড, এবং সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। এখানে কেন্দ্রীয় মৌল কে? নিকেল, লিগ্যান্ড কে? সায়ানাইড, সন্নিবেশ সংখ্যা কত? 4। এখানে কেন্দ্রীয় মৌল কে? কপার। মনে রাখবা থার্ড ব্র্যাকেটের ভিতরে তোমার একটা মাত্র অবস্থান্তর মৌল থাকবে, বাকি সবকিছু যা থাকবে সব হচ্ছে লিগ্যান্ড। তুমি একটা বেশি অবস্থান্তর মৌল খুঁজে পাবা না। এখানে অবস্থান্তর মৌল কে? কপার। তাই কপারটা হচ্ছে কেন্দ্রীয় মৌল, আর এর সাথে যা থাকবে সবকিছু কি? লিগ্যান্ড। এখানে লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া আর পানি। অ্যামোনিয়া কয়টা আছে? 4টা। আর পানি কয়টা? 2টা। টোটাল কত? 6। তার মানে এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। আচ্ছা, তো সন্নিবেশ সংখ্যা যদি 2 হয়, চোখ বন্ধ করে এর সংকরণ হচ্ছে sp। যদি 4 হয় তাহলে সন্নিবেশ সংকরণ হবে sp3 অথবা dsp2। আচ্ছা, যদি 6 হয় তাহলে সংকরণ হবে sp3d2 অথবা d2sp3। এখন কোশ্চেন হচ্ছে কখন sp3 কখন dsp2, কখন s আগে আসবে কখন d আগে আসবে, সেটা জানার জন্য আমাকে লিগ্যান্ড পড়তে হবে। মনে রাখবা যদি শক্তিশালী লিগ্যান্ড হয় তাহলে d আগে আসবে, আর যদি দুর্বল লিগ্যান্ড হয় তাহলে s আগে আসবে। মানে শক্তিমাত্রার উপর বেসিস করে লিগ্যান্ডকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সবল লিগ্যান্ড, একটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। তো এখানে যে তিনটা তুমি দেখতে পাচ্ছ, এই যে কার্বনিল, নাইট্রোসিল আর হচ্ছে সায়ানাইড, এই তিনটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। এই তিনটা বাদে বাকি সকল লিগ্যান্ড হচ্ছে দুর্বল লিগ্যান্ড। তা তুমি আমাকে বলো যে অ্যামোনিয়া কি শক্তিশালী নাকি দুর্বল? এই তিনটার মধ্যে পড়তেছে অ্যামোনিয়া না, তার মানে অ্যামোনিয়া হচ্ছে একটা দুর্বল লিগ্যান্ড। তবে আমি একটা নোট করে লিখে রাখছি, দেখো নোট। নোট কি? কোবাল্টের সাথে যদি অ্যামোনিয়া থাকে তাহলে অ্যামোনিয়া হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড, আর বাকি সব ক্ষেত্রে অ্যামোনিয়া দুর্বল লিগ্যান্ড হিসেবে কাজ করবে। ভাই আমি কি বলছি এটা মাথায় রাখতে হবে, যে কোবাল্টের সাথে অ্যামোনিয়া থাকলে অ্যামোনিয়া একটা শক্তিশালী লিগ্যান্ড হিসেবে কাজ করবে। তো চলো আমাদের বেসিক শেষ, এবার আমরা প্র্যাকটিস করব। এখানে আমি 10টা যৌগ লিখে রাখছি। তো 10টা যৌগের মধ্যে দেখো প্রথমটার সন্নিবেশ সংখ্যা হচ্ছে 2। তাহলে তুমি চোখ বন্ধ করো আর খোলা রাখো, কোনো প্রবলেম নাই। এখানে সংকরণ হচ্ছে sp। পরেরটাই দেখো, এর সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। 4 হলে এটা দেখতে হবে লিগ্যান্ডটা কি শক্তিশালী না, তার মানে d আগে আসবে, dsp2। আচ্ছা, এবার দেখো এখানে সন্নিবেশ সংখ্যা 4, বাট এটা কিন্তু একটা দুর্বল লিগ্যান্ড, হ্যালোজেন। তাহলে দুর্বল হলে কে আগে আসবে? s আগে আসবে। পরেরটাই দেখো, এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, এবং এটা শক্তিশালী। শক্তিশালী হলে কে আগে আসবে? d আগে আসবে। এখানে দেখো সন্নিবেশ সংখ্যা 6 এবং এটা দুর্বল। দুর্বল হলে কে আগে আসবে? s আগে আসবে। আচ্ছা, এখানে দেখো সন্নিবেশ সংখ্যা 6, এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কার সাথে আছে? কোবাল্টের সাথে আছে। অ্যামোনিয়া যখন কোবাল্টের সাথে থাকবে তখন সে কিন্তু শক্তিশালী লিগ্যান্ড হিসেবে কাজ করবে, আর শক্তিশালী হলে কে আগে আসে? d আগে আসে। আচ্ছা, পরেরটাই দেখেন আপনি, অ্যামোনিয়া কিন্তু এখানে কয়টা? 6টা। আচ্ছা, অ্যামোনিয়া কিন্তু নিকেলের সাথে আছে, তাই না? কোবাল্ট ছাড়া বাকি সব ক্ষেত্রে দুর্বল।
তাহলে অ্যামোনিয়া এখানে দুর্বল লিগ্যান্ড হিসেবে কাজ করবে, তাই এখানে এস আগে আসবে, এটা হবে sp3d2। আচ্ছা ঠিক আছে, পরেরটাই দেখেন ঝামেলা হয়ে গেল। এখানে দুইটা লিগ্যান্ড আছে, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে পানি। তো পানি কি দুর্বল, অ্যামোনিয়া কিন্তু ক্রোমিয়ামের সাথে আছে, তাই না? তাহলে অ্যামোনিয়া এখানে দুর্বল, দুইটাই দুর্বল, প্রবলেম নাই। তাহলে কে আগে আসবে? এস আগে আসবে। তো মনে রাখবা, যখন তোমার দুই ধরনের লিগ্যান্ড থাকবে, তো দুই ধরনের মধ্যে দুইটাই যদি শক্তিশালী হয় তাহলে ডি আগে আসবে, দুইটা যদি দুর্বল হয় তাহলে এস আগে আসবে। যদি একটা দুর্বল আর একটা শক্তিশালী হয় তখন শক্তিশালীটাকে প্রাধান্য দিবা, তখন ডি আগে আসবে। আচ্ছা পরেরটাই দেখো, এখানে দুইটাই দুর্বল না, এখন এখানে সন্নিবেশ সংখ্যা কত, 4 আর 2 6, এবং দুইটাই দুর্বল, তাই এখানে এস হচ্ছে আগে আসবে। পরেরটাই দেখো, এখানে সন্নিবেশ সংখ্যা কত, 3 আর 3 6, এবং অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়া কার সাথে আছে বলতো? কোবাল্টের সাথে আছে। মনে রাখবে অ্যামোনিয়া কিন্তু কোবাল্টের সাথে শক্তিশালী লিগ্যান্ড হিসেবে কাজ করে। তাহলে একটা শক্তিশালী একটা দুর্বল, তাহলে এখানে কোনটা প্রাধান্য পাবে বলতো? শক্তিশালীটা। তাহলে শক্তিশালী হলে কে আগে আসে ভাইয়া? ডি আগে আসে, D2sp3। আশা করি বুঝতে পারছো। তো আমরা এবার দেখব কিছু এক্সেপশনাল। এখানে দেখো তিনটা যৌগ দেখো এক্সেপশনাল, এই তিনটা আমরা একটু পড়ি। এখানে হচ্ছে দেখো থার্ড বাকেট নাই এটার মধ্যে, এটা 4, এবং এটা কিন্তু শক্তিশালী লিগ্যান্ড। তা আমরা জানি শক্তিশালী লিগ্যান্ড হলে কে আগে আসবে? ডি। কিন্তু এটা একটু মনে রাখবে ব্যতিক্রম, আমরা যে টেকনিকে শিখছি ওই টেকনিকের ব্যতিক্রম। তাহলে এটা হবে আসলে sp3, এটা আলাদা করে মনে রাখতে হবে তোমাকে। এটা তো খুবই একদম কোনো নিয়মই মানে না, এটা 4। আচ্ছা এটা অ্যামোনিয়া, তো এটা একদম আলাদা করে স্পেশাল ভাবে মনে রাখবা, এটা হচ্ছে sp2d। এটা একদম বক্স করো, এটা পরীক্ষায় আসতে পারে। এটা কেন sp2d সেটা করার জন্য তোমাকে কিন্তু ভেঙে ভেঙে লেখা লাগবে, আমরা তো এমসিকিউ পারপাজে পড়তেছি, যে দেখেই তুমি বলতে পারবা, ঠিক আছে? আচ্ছা এখানে 5, এখানে 5, এটা কিন্তু ব্যতিক্রম না, বাট আমরা তো 5-এরটা একটা পড়ি নাই, তাই আমি এটার মধ্যে আনছি। এখানে 5টা আছে ভাইয়া, দেখেন এটা কিন্তু শক্তিশালী, শক্তিশালী হলে কে আগে আসবে? ডি আগে আসবে। সো এটা হবে DsP3। দেখেন ডি একটা, এস একটা, আর পি কয়টা? 3টা। তাহলে সমান সমান কয়টা হলো? 5টা। তো আমি আশা করি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি তুমি একটা যৌগের সংখ্যা কিভাবে বের করবা। তো তুমি যদি এই পুরো ক্লাসটা বুঝে থাকো, তো আমাকে এই 3টা যৌগের সংকরায়ন কমেন্ট করে তোমরা জানাই দাও। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।